আমাদের এখানে একটি শর্ট কেবল দিয়ে দেখবো আমরা থার্মিস্টরের সুইচটা আমাদের ঠিক আছে, তারপরেও দেখবো এটি গরম হয় কিনা ঠিকমতো। এই সমস্যাগুলো হয় মূলত হিট হয়ে। প্রথমত আমাদের এই সুইচটির সমস্যা হলে এই সমস্যাটি হয়। প্রথমে সুইচটি খারাপ হয়ে গেলে তারপর আমাদের কয়েলটি অতিরিক্ত হিট হতে হতে এক পর্যায়ে এরকম গরম হয়ে যায়, ফুলে যায়। এ কারণে ভিতরে যে একটি নাইকম তারের যে কয়েল থাকে, কয়েলটি পুড়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। একটি বৈদ্যুতিক কেটলি অর্থাৎ পানি গরম করার জন্য একটি হিটার। এই হিটারে কি কি সমস্যা হতে পারে আমরা প্রথমে খুলে দেখব। এটি সম্ভবত পানি গরম হয় না, এই কারণে এই হিটারটি আমরা খুলে দেখব। খুলে দিয়ে সিরিজ বাল্বের মাধ্যমে আমরা টেস্ট করব। চলুন বন্ধুরা দেখা যাক। এটাই আমরা খুলে নিই প্রথমে। আমরা অবশেষে কেটলিটি খুলে ফেললাম। কেটলির পিছনে এরকম থাকে, একটি সকেট থাকে আর একটি ইন্ডিকেটর থাকে। ইন্ডিকেটরটি আমাদের কয়েলের সাথে সংযোগ করা থাকে, নেগেটিভ এবং পজিটিভ। আর এখানে আরেকটি সকেট দেখতে পাচ্ছেন, এটি হলো কানেক্টর সকেট। এটির মাধ্যমে এখানে এসি 220 ভোল্ট ইন হয়। এখানে দেখতে পাচ্ছেন লাইন এবং নিউট্রাল। এই তারটির মাধ্যমে আমাদের থার্মিস্টারে চলে যায়। ওই সাইডে একটি থার্মিস্টার সুইচ আছে, আর থার্মিস্টার সুইচ থেকে এইটি কয়েলে সরাসরি সংযোগ হয়েছে। অটোমেটিক গরম হয়ে গেলে, একটি নির্দিষ্ট তাপমাত্রা গরম হয়ে গেলে আবার নির্দিষ্ট তাপমাত্রা কমে গেলে সেই কন্ট্যাক্টটি ছেড়ে দেয়। এটা বায়োমেটালিক পার্ট সুইচ বলে এটাকে। এটা অটোমেটিক কাজ করে। দেখবো আমাদের কি সমস্যা হয়েছে, কয়েলটি পানি গরম হচ্ছে না। সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে আমরা সিরিজ ল্যাম্পের মাধ্যমে আমরা তা চেক করে দেখব। আমাদের সুইচে কোনো সমস্যা হয়নি, সুইচটি এর কারণে খুলতেছি না। সুইচটার দুইটি প্রান্ত আপনাদের তো দেখালামই। এটি হলো ডাইরেক্ট পেজটি আপনার সুইচ হয়ে আরেকটি ওয়্যারের মাধ্যমে এসে এই কয়েলে লাগছে, আর নিউট্রালটি সরাসরি লেগে গেছে এখানে। আমরা এখন সিরিজ ল্যাম্পের মাধ্যমে চেক করব। ওই বাল্ব আমাদের সিরিজ লাইনটি ঠিক আছে। এখন আমরা কয়েল, আমাদের এখানে একটি শর্ট কেবল দিয়ে দেখবো আমরা থার্মিস্টরের সুইচটা আমাদের ঠিক আছে, তারপরেও দেখবো এটি গরম হয় কিনা ঠিকমতো। এই সমস্যাগুলো হয় মূলত অতিরিক্ত গরম পানি দেওয়ার কারণে। তাপ হতে হতে এক পর্যায়ে হিট হয়ে। প্রথমত আমাদের এই সুইচটির সমস্যা হলে এই সমস্যাটি হয়। প্রথমে সুইচটি খারাপ হয়ে গেলে তারপর আমাদের কয়েলটি অতিরিক্ত হিট হতে হতে এক পর্যায়ে এরকম গরম হয়ে যায়, ফুলে যায়। এ কারণে ভিতরে যে একটি নাইকম তারের যে কয়েল থাকে, কয়েলটি পুড়ে যায়। পুড়ে যাওয়ার কারণে এই সমস্যাটি হয়। এখন যদি কয়েলটি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে আগের মতোই কাজ করবে। এটি সিম্পল বিষয়, আপনারা নিজেরা বাড়ি বসে নিজেরাই ছাড়তে পারবেন। অনেক সময় এই কানেক্টারের সমস্যা হয়, সেক্ষেত্রে ডাইরেক্ট লাইন দিয়ে বের করে নিতে হয়। এই কানেক্টারটি সহজে পাওয়া যায় না, অরিজিনাল কানেক্টর। আমরা এখন ডাইরেক্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এইটি সুইচে ছিল, থার্মিস্টারের যে দুটি সুইচ থাকে, সুইচের তারে ছিল, সেটিকে আমরা কয়েল থেকে এবং কানেক্টারে জয়েন দিয়ে দিয়েছি। এখন আমরা টার্মিনালে দিয়ে আমরা চেক করে দিই। লাইন দিয়ে আমরা এটি হিট দিচ্ছি। আমাদের কয়েলটি সামান্য পরিমাণ গরম হলেও লাভ নেই, কারণ অতিরিক্ত 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না হলে কয়েলটিতে কোনো কাজ হবে না, পানি গরম হবে না, তাহলে এটি অকার্য হিসেবে রয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কয়েলটি চেঞ্জ করে দিলে আবার আগের মতো কাজ করবে। সর্বপ্রথম আমাদের থার্মিস্টার সুইচটি ভালো আছে, একটু ঢিলে আছে, এই কারণে এই সমস্যাটি হয়েছে। থার্মিস্টার সুইচটি আমরা চেঞ্জ করে দেব এবং কয়েলটিও চেঞ্জ করে দেব, তাহলে পুনরায় এটি আবার ব্যবহারযোগ্য হয়ে যাবে। আমরা ডাইরেক্ট লাইন থেকে খুলে নিচ্ছি। এবার আমরা কয়েলটিকে
দেখবো হাত দিয়ে গরম হয়েছে কিনা। খুব হালকা পরিমাণ গরম হয়েছে, অর্থাৎ এবারে নাইকনটার এক জায়গার থেকে ছিঁড়ে আর এক জায়গা লেগে গিয়েছে, এই কারণে এই ফুরে দেখতে পাচ্ছেন কয়েলটি হিট হয়ে অতিরিক্ত হিট হয়ে এখানে ফুলে গেছে। তাহলে বন্ধুরা বুঝলেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।